মতলবটা কি কোন তো? আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি। যে মেঘলাকে বস্তির মেয়ে বলে দিনের পর দিন অপমান করেছে, আজ সেই মেঘলাই অনেকের ভাগ্য বিধাতা হয়ে দাঁড়িয়েছে। এখন যদি অনেক মেঘলার পায়ে ধরে নিজের কেরিয়ার বাঁচানোর জন্য আকুতি করে, তাহলে মেঘলার এক তুড়িতেই ধ্বংস হয়ে যেতে পারে অনেকের সাজানো সংসার। মেঘলা কি এবার তার সন্তানের অপমানের বদলা নেবে? সে কি অনেককে জেলের ভাত খাওয়াবে, নাকি পথে বসিয়ে তবেই শান্ত হবে? কি ঘটতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৫তম পর্বে? আর কবে কখন কি করলে আপনারা সবার আগে দেখতে পারবেন, সবকিছুর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ২৪তম পর্বের শেষে আমরা দেখেছি শালিমা বিল্ডার্সের মালিক হিসেবে মেঘলার আত্মপ্রকাশ, যেটা অনেকের কাছে ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। ২৫তম পর্বে আমরা দেখতে পাব অনেক নিজের ভুল বুঝতে পেরে মেঘলার কাছে ক্ষমা চাওয়ার নাটক করবে। কিন্তু মেঘলা এখন আর আগের সেই সহজ সরল মেয়েটি নেই। সে অনেককে সাফ জানিয়ে দেবে, ব্যবসায়িক ডিল পাওয়ার আগে নিজের পাপের হিসাব দাও। অন্যদিকে বৃষ্টির বাবা এবং আনিস চৌধুরীর মধ্যকার দ্বন্দ্ব আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। মেঘলা যখন জানতে পারবে তার পালক বাবা মাকে রকি সাহেবরা অপমান করেছে, তখন সে নিজের ক্ষমতা ব্যবহার করে তাদের সব প্রজেক্ট বন্ধ করে দিতে পারে। ফলে অনিক এবং রকি সাহেব দুজনই বড় ধরনের আইনি ও আর্থিক সংকটে পড়বে। আমার মনে হচ্ছে আগামী পর্বে মেঘলা অনিককে একটি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেবে। হয়তো মেঘলা বলবে, যদি মিডিয়ার সামনে আমার সন্তানের স্বীকৃতি দাও, তবেই আমি তোমার কোম্পানিকে সাহায্য করব। এতে একদিকে অনিকের কেরিয়ার বাঁচবে, অন্যদিকে বৃষ্টির সাথে তার সংসার ভেঙে যাওয়ার উপক্রম হবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেক কোন পথ বেছে নেবে, কেরিয়ার নাকি বর্তমান সংসার? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, ২৫তম পর্বে আমরা দেখতে চলেছি অনিকের পাপের প্রায়শ্চিত্ত। অনেক কি শেষ পর্যন্ত মেঘলার সন্তানের স্বীকৃতি দেবে, নাকি রাতুল মেঘলার জীবন আরও অন্ধকার করে তুলবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর রাতুলের বিচার দেখতে কারা অপেক্ষা করছেন সেটাও কমেন্টে লিখে জানাবেন। তো ভিউয়ার, আজকের ভিডিওটি এখানেই শেষ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।